যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ, তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। হ্যালো ফ্রেন্ডস, আজকের হচ্ছে রাত্রের ডিনার। রাত্রের ডিনারই তো বলে, তাই তো? রাত্রের ডিনারে আছে এই দেখো, কি বলো তো, চিকেন বিরিয়ানি। ঠিক আছে, তো চিকেন বিরিয়ানিটা আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাবো বলে কত পরিশ্রম করেছি জানো? দেখবে কত পরিশ্রম করেছি, এইটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। আমি চেয়ার টেবিলে বসে আছি। তো কথা হচ্ছে, আজকে সকাল থেকে প্রচণ্ড মানে একটু অন্যরকম গেছে দিনটা আজকে। ঠাকুরের জন্য তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলো যে কাকিমা তুমি হচ্ছে মা কালীকে জবা ফুল দেবে। তো আমি তো জানি সেটা, আর আমার ভালোও লাগে। আমার ভীষণ জবা ফুল মা কালীকে দিলে আমার ভীষণ খুশি লাগে আর কি। তো যাই হোক, সবসময় তো যাওয়া হয় না জবা ফুল আনতে। তো এখানে আশেপাশে অতটা ফুল পাওয়া যায় না, মানে জবাটা পাওয়া যায় না। আর এখন দুদিন ধরে তো মেঘের মা বাড়ি নেই বলে ফুলও পাচ্ছি না। তো সেই জন্য আজকে সকালে একটু বেলাবেলায় ওই যেখানে আগে ভাড়া ছিলাম ওখানে গেছিলাম ফুল আনতে। আর ফুল আনতে গিয়ে দেখো কী করেছি, বুঝতে পারছো কিনা জানি না। এখানটা প্রচণ্ড ব্যথা, মানে প্রায় 4-5টা বলতা একদম, মানে কপাল ভালো যে আমার মুখে কামড়ানি, এইখানটা করে মানে এই জায়গাটা করে কামড়িয়েছে। আর দেখো আঙুলটা কমে গেছে অনেকটাই, একটু একটু ব্যথা আছে এখনও। তখন সঙ্গে সঙ্গে মানে ওই জায়গাটা করে আমি যেন কীরকম হয়ে গেছে, আমার মাথাটা একবারে মানে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে বন্যার মেয়ের বাড়িতে গেছি, মেয়ের বাড়িতে গিয়ে ওদের থেকে চুন নিয়ে লাগিয়েছি। আমি শুনেছি বলতে কামড়ালে চুন লাগালে ভালো হয়। তো ওদের বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে চুন লাগিয়ে আর ঘরে এসে একটা প্যারাসিটামল খেয়েছি। তবুও যেন শরীরটা মানে কেমন, খুব আজকে সারাটা দিন খারাপ গেছে। তো যাই হোক, রান্নাবান্না সেরকম কিছু করিনি সারাদিনে। এখন সন্ধ্যেবেলা গিয়ে ছিল ম্যাগি ট্যাগি মুড়ি এটা সেটা খেয়ে, তারপরে দুধ ছিল, এই দুধ ছিল বলছি, ছানা ছিল ঘরে, ওগুলো খেয়েছি। তাই যাই হোক, দিনের বেলাটা এরকমভাবে কাটিয়ে দিয়েছি। কোনো কিছু লুকাবার নাই, তোমাদের কাছে সত্যি কথাই বলি সবসময় আমি। ওই জন্য ভাবলাম কি, মানে হাতটা তো অসুবিধা হচ্ছে, তাও সন্ধ্যেবেলা সারাদিন শুয়েছিলাম, ভিডিও নিপা ডেলি ব্লগে ভিডিও পোস্ট করলাম, এইসবের মধ্যেই ছিলাম, রেস্ট নিলাম একটু সারাদিন। এমনিতে কোমর দিয়ে পা দিয়ে প্রচণ্ড ব্যথা করছে। তার কারণ হচ্ছে ওই যে ঘর ঝাড়াঝাড়ি করেছি না, ওই জন্যই হয়তো হবে, মানে চেয়ারে ওঠানামা করেছি বারবার, মানে দুটো হাঁটুই প্রচণ্ড ব্যথা, কোমরেও ব্যথা। যাকে বলতেটা কামড়িয়েছিল বলেই শরীরটা আরও ম্যাচ করছিল, ওই জন্য সারাটা দিন একটু রেস্ট নিয়েছি। তো বিরিয়ানি তো আমার ভীষণ ফেভারিট খাবার একটা, আমার জয়সোনার। আর জয়সোনার মটনের থেকে চিকেনটাই বেশি ভালো খায়। তো এই চিকেন বিরিয়ানি আমাদের দুজনেরই প্রিয় খাবার। এখন ও এখানটায় থাকলে আরও বেশি মজা লাগতো খেতে। কথাটা মনে আসলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে আমি তোমাদের রাত্রিবেলার ডিনার, এই যে ডিনারের গল্প করতে করতে ডিনার করব। তো বেশি একটা দাম না, বুঝলে। এই বিরিয়ানিটা আমি এর আগেও একবার এনে খেয়েছি। এই চামচটা একটু বড় হলে ভালো হতো। এখন বাজে ওই 9টা বাজতে 10 মিনিট বাকি। এই 9টা না, সরি, 10টা বাজতে, বাবারে 10টা বাজতে 10 মিনিট বাকি আছে এখন। অনেকক্ষণ রেডি করেছি, একটা ফোন এসেছিল।
এই শুকনো খাবার খেলে আমার হেঁচকি ওঠে। এটা এই বিরিয়ানিটা হচ্ছে 100 টাকা। 100 টাকায় রানাঘাটে থেকে 100 টাকায় বিরিয়ানি পাওয়া যাবে না। এই দেখো বাটিটা কিন্তু বেশ ভালোই বড়, একদম ভরে দিয়েছে। খুব ভালো ভদ্রলোক। মানে সব রকম পাওয়া যায়, রুটি তরকারি, তারপরে মোমো, সব রকমই পাওয়া যায় ওর কাছে। বিরিয়ানিটা বেশ ভালোই করে, উনি বাড়ির থেকে বানিয়ে এখানে এই দোকানে নিয়ে এসে সেল করে আর কি। মানে সবসময় ওই ইয়েতে রেখে দেয়, উনুনটাকে স্টিমে রেখে দেয়, একদম ছোট্ট করে গরমই থাকে। যখন নিয়ে এসেছিলাম প্রায় গরম ছিল, 8টার সময়, 8টাও না 7:30টার সময় নিয়ে এসেছি মনে হয়। তারপরে একটু আলমারি টালমারি গোছালাম, দেরি হয়ে গেল খেতে খেতে। কী বলতো, মানুষের কখন কার কী বিপদ হয় বলা যায় না। ভালো মানুষ গেলাম ফুল তুলতে, গিয়ে একটা কাণ্ড বাঁধিয়ে নিয়ে আসলাম। তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন। আমি চাইলে বারান্দায় বসে খেতে পারতাম, কিন্তু বারান্দার আলোটা ভালো না, বারান্দার আলোটা বেশি আলো হয় না। ওই জন্যে টেবিলটাকে খুলেছি, খুলে এখানে নিয়ে এসে সেট করেছি। আবার আমি চেয়ার টেবিলে খেলে আমার কষ্টটা কম হয়, নিচে বসলে উঠতে গেলে খুব কষ্ট হয়, বসতে গেলেও কষ্ট হয়, উঠতে গেলেও কষ্ট হয়। কিন্তু এখানে ঘরের মধ্যে চেয়ার টেবিল কোথায় রাখবো বলো। আজকে লাভই করেছি গো বন্ধুরা, আজকে মনে হচ্ছে আমি লাভই করেছি, কারণ খালি চিকেন পড়ছে মুখে, তারপরে 2 পিস চিকেন দিয়েছে। আমি শুধু বলেছি কি যে সলিড পিস দেবেন না, সলিড পিস খেতে খুব কষ্ট হয়, ওই জন্য আমি বললাম সলিড পিস দেবেন না, তাই বলেছিলাম। তো সলিড পিস দেয়নি, দুটোই হাড়ের পিস দিয়েছে। তোমাদের বললাম সস দিতে চাচ্ছিলো, সস না, ওটাকে কী বলে, স্যালাড, স্যালাড স্যালাড দেবে বলছিল। আমি বললাম দাদা স্যালাড দিয়েন না, আমি স্যালাড খাবো না। হোমিওপ্যাথি ডাক্তার কাঁচা পেঁয়াজ খেতে বারণ করেছে, তো ওই জন্য স্যালাড আনলাম না। আর স্যালাড মানে তো শসা আর কাঁচা পেঁয়াজ। তোমরা যখন এই ভিডিওটা পাবে তখন কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো, আর সেটা মটন না চিকেন, চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসো না মটন বিরিয়ানি খেতে ভালোবাসো, আমাকে কিন্তু জানাবে কেমন। কতক্ষণ এই চামচে করে খেতে পারবো জানি না, তবে চামচে করে খেলে ভালো হবে। কেন বলো তো, বাড়িতে সবাই শুয়ে পড়েছে, অন্ধকার বাইরে, এবার আমি তো তালা দিয়ে ভেতরে ঢুকে পড়েছি, তালা খুলে কল পাড়ে যেতে গেলে ভয় লাগে রাত্রিবেলা। বালতি করে জল রেখে দিই, আর ওই ঘর মোছা যে বালতিটা আছে ওর মধ্যে হাত ধুই রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে, হয় থালায়, কিছুটা থালায় ধুই আর কিছুটাই বালতির মধ্যে ধুই, বাইরে যাই না আমি ওরা শুয়ে পড়লে। ভালো করি না বলো, বলা যায় কি হয় না হয়।
এবার হাত দিয়ে যদি খাই তাহলে কী হবে, হাতে তেল লেগে যাবে, সেই তেলটা ওঠানোর জন্য আবার সাবান দিতে হবে, ওই জন্য চামচে করে খাচ্ছি। আমি ঘরে বিরিয়ানি বানাতে পারি, কিন্তু পরিশ্রম হয় প্রচুর, ইচ্ছা করে না দূর। আর এখন মিক্সচার মেশিন নেই, মশলাও করা নেই, মিক্সচার মেশিনটা নেই বলে আমি মাংস খেতে পারি না। আমার এবার একটু মশলা দিয়ে মাছ মাংস না রান্না না করলে ভালো লাগে না, একটু পেস্ট বানিয়ে দুবার তিনবার তার বেশি হবে আমি বিরিয়ানি বানিয়েছি ও বাড়িতে। একবার প্রেশার কুকারে করে আন্ডা বিরিয়ানি বানিয়েছিলাম, দিদিভাই এখনও বলে যে নেপু তুমি আর ডিমের বিরিয়ানি করে খাওয়ালে না। মানে বেলঘুরা দিদিবাড়িতে যখন ভাড়া থাকতাম নিচের ঘরে, তখন বানিয়েছিলাম একদিন ডিমের বিরিয়ানি। টেবিলটা নড়ছে কেন, তোমরাও তোমাদের ছবিটাও নড়ছে। পাশের বাড়িতে টিভি চলছে, সিরিয়াল দেখছে না কি দেখছে টিভিতে, সেই গানের আওয়াজটা ভেসে আসছে। চিকেনগুলো খেতে গেলেই হাত লাগাবে, আর মানে চামচে করে চিকেন কী করে খাবো, কী করে খাবো চিকেন চামচে করে, কাঁটা চামচ আনতে হবে তাহলে। এখানটা একটা যতক্ষণ পারবো আমি হাত লাগাবো না। দেখো কিরকম ঘামছি। অনেক দিন ধরে ভাবছি যে বিরিয়ানি নিয়ে আসবো, বিরিয়ানি নিয়ে আসবো। প্রায় দিন-15 আগে মেয়েকে বলেছিলাম যে রানাঘাটে কোথায় ভালো বিরিয়ানি পাওয়া যায়, তো বলেছিল, কিন্তু দাম অনেক বেশি বলছে, 180 টাকা না কত। আমার দরকার নেই 180 টাকা দিয়ে বিরিয়ানি খেয়ে, আমাদের 100 টাকার বিরিয়ানি ভালো। 180 টাকার বিরিয়ানিতে কী হবে বলো তো, ওই আন্ডা দেবে, আর ডিম আর মাংস একসঙ্গে না খাওয়াই ভালো। পেরেছি চামচে করে একটা মাংস খেয়ে নিয়েছি, কিন্তু একটা মাংস প্রায় খেয়ে ফেলেছি চামচে করে। ঠিক আছে, দেখবে, এই দেখো, দাঁড়াও করিও না ক্যামেরা, এই দেখো একটা মাংস খেয়ে ফেলেছি চামচে করে করে, আর এখন এটা বাকি। আর এই যে আলু, এই দেখো আলু, দেখেছো আশেপাশে এত ফোন বাজে, টিভি চলে, ভালো লাগে না। কপিরাইট ব্যাপারটা তুলে দিতে পারে। এত আওয়াজে যদি কিছু হয় সমস্যা, তাহলে কি আমি ভিডিও করবো না বলো তো। চলো বন্ধুরা, বিশাল গরম লাগছে গো, প্রচুর গরম লাগছে। আমি হচ্ছে ফ্যানটা চালিয়ে একটু হাওয়া খেয়ে নিই, আর খাবারটা খেয়ে নিই, তারপরে লাস্টে আবার আসছি, ঠিক আছে। প্রচুর গরম লাগছে, ফ্যানটা চালাই, আর ফ্যান চালালে তোমরা আমার কথা কিচ্ছু শুনতে পারবে না। আমার নিপা ডেলিভারি আজকেও কমেন্ট এসছে, জোরে কথা বলো, জোরে কথা বলো। আমি এর থেকে জোরে কথা বলতে পারি না গো,
ওই জন্য ফ্যানটা বন্ধ করে দিচ্ছি, যাতে তোমাদের শুনতে অসুবিধা না হয়, বুঝেছো? চলো আমি তাড়াতাড়ি ফ্যানটা চালিয়ে খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা আবার শুনতে পাবে না, পাখা চলছে। এই দেখো, দেখতে পাচ্ছ আমার খাওয়া কমপ্লিট, ঠিক আছে? আমার খাওয়া পুরো কমপ্লিট। যা হাড় গুটি ছিল, হাড় মার যাচ্ছিল, সব কোটোর মধ্যে বন্ধ করে দিচ্ছি, কারণ এটা তো বাইরে রাখবো, এবার রাত্রিবেলা বিড়াল ঢুকে থালা চাটবে। যাই হোক, চলো, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি আমি, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি একদম মনে ছিল না, এখন খেতে খেতে আমার মনে পড়লো। দেখলো, সবাই বলে না বিরিয়ানি খেলে ঘুম পায়, আমার এমনিতেও ঘুম পাচ্ছিল, দেখো এখন আরও ঘুম পাচ্ছে, যে বিরিয়ানিটা পেটে পড়েছে আরও ঘুম পাচ্ছে। তো যেটা কথা বলছে, আমার খেতে খেতে হঠাৎ করে মনে পড়লো, গতকালকে সুজয় ভাই ফোন করেছিল। সুজয় ভাই ফোনে বললো যে দিদি ভাই তুমি কি এই মাসে টাকা পেয়েছো? তা আমি বললাম যে হ্যাঁ আমি টাকা পেয়েছি। তা বললো কত টাকা পেয়েছো? আমি যখনই ওকে মানে টাকার অ্যামাউন্টটা বললাম, তখন ও কী বললো, মানে মাঝখানে 1 মাস মনে হয় পাইনি, মাঝখানে 1 মাসই তো মনে হয়, 1 মাসই হবে মনে হয়, মাঝখানে 1 মাস পাইনি, প্রথম 2বার পেয়েছি, তারপরে মাঝখানে 1বার পাইনি, আর এই মাসে পেয়েছি। মানে এটা কি মাস? আগস্ট, সেপ্টেম্বর মাস চলছে তো, এটা তাই তো, আগস্ট মাসে পেয়েছি। দাঁড়াও, এটা সেপ্টেম্বর মাস চলছে না? হ্যাঁ, এটা সেপ্টেম্বর মাস চলছে, আমি না শুধু ভুলে যাই, জানো তো। তো আগস্ট মাসে টাকা পেয়েছি, ওই যেরকম হয় আর কি, 25-26 তারিখে। তো আমি যে অ্যামাউন্টটা বললাম, তখন সুজয় ভাই বলছে যে তুমি তো তোমার এই চ্যানেলের টাকাও পেয়েছো তাহলে। তাই বলছে, আচ্ছা আমি এই চ্যানেলের টাকা পেয়েছি। আমারও একটু মনে হচ্ছিলো যেন, মানে যেখান থেকে দেখে আর কি, কোয়ালিটি স্টুডিওতে, ওখানে গিয়ে দেখে আমার মনে হচ্ছিলো যে আমি তাই এই চ্যানেল থেকেও মনে হয় টাকা হয়তো ওটার মধ্যে যোগ হয়েছে। তো এই বিরিয়ানিটা খেতে গিয়ে মনে পড়লো যে তাহলে তো আমি আজকে আমার মানে বিরিয়ানিটা তো আমার চ্যানেলের পয়সা দিয়ে খাচ্ছি। তোমরা অনেকেই বলো ভিডিও করে না, ভিডিও গাফিলতি করে, কোথাও বেড়াতে গেলে কী করে ভিডিও করবো বলো তো? সেখানে যদি নেট না থাকে, কত নেট ভরে ভরে ভিডিও করা যায়। আর আমি যদি তোমাদেরকে কমিউনিটি দিই যে 2-3 দিন আমি একটু ভিডিও দেবো না, তাহলে আবার অনেকে বসবে তুমি কে, তোমার ভিডিও দেখতে হবে, নাইবা দিলে, এরকম কমেন্ট করে আমাকে, দেখেছি আমি যদি কমিউনিটিতে বলি। ওই জন্য এখন আর কমিউনিটি দিই না, যদি না পারি, একান্ত না পারি, তখন দিই না। তাও আমি দিদিবাড়িতে 2 দিন ভিডিও দিয়েছি, 2 দিনই নেট ভরেছি, আলাদা করে নেট ভরে ভিডিও দিই। তো যাই হোক, মানে সবথেকে গুড নিউজ যেটা, সেটা হচ্ছে এনটি ওয়ার্ল্ড চ্যানেলে আমার অল্প কিছু টাকা ঢুকেছে, মানে একদম হ্যাবক না, তোমরা তো বুঝতেই পারো নিশ্চয়ই, তোমরাও এখন অভিজ্ঞ হয়ে গেছো এই ব্যাপারে। তো যাই হোক, আমার এনটি ওয়ার্ল্ডেরও আর্নিং শুরু হয়ে গেছে, সেটা আলাদা করে ভিডিও করিনি টাকার ভিডিও, কারণ কত পেয়েছি আমি তো সেটা বুঝতে পারছি না অতটা, বুঝলে? পেয়েছি, টোটালে এসেছে টাকাটা, কিন্তু মানে ইয়ে হয়নি, আলাদা করে আমি বুঝতে পারবো না যে কত টাকা এসছে। কিন্তু আমি আমার আজকের বিরিয়ানিটা আমার নিজের এনটি ওয়ার্ল্ডের ইনকামের টাকায় খেলাম। খেতে খেতে এই কথাটা আমার মনে পড়লো যে আরে, আমি তো কবে থেকে বিরিয়ানি খাবো করছি, আর আজকেই আমি বিরিয়ানিটা আনলাম, তাহলে তো আমি তো আজকে হচ্ছে 7-8 তারিখ হবে না, 9 তারিখ বোধহয়। তো আমি তো আমার পয়সা দিয়ে বিরিয়ানিটা খাচ্ছি, আর এই চ্যানেলের পয়সা দিয়েই বিরিয়ানিটা খাচ্ছি। চিন্তা করো তাহলে। তো চলো, একটু মজা করলাম, তোমাদেরকে জানানোর ছিল, নাহলে তোমরা জানলে আশা করি খুশি হবে ভীষণ, যে আমি এনটি ওয়ার্ল্ডের পয়সা দিয়ে আজকে রাত্রিরে ডিনারটা সারলাম। ঠিক আছে, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবেসে এইভাবেই কাকিমার পাশে থেকো, যাতে কাকিমার এই স্মাইলটা ধরে রাখতে পারে, এই খুশিটা ধরে রাখতে পারে। তোমরা ভালোবেসে আমার পাশে থাকলেই আমি এই খুশি আনন্দটা ধরে রাখতে পারবো, বুঝলে? চলো, আমার বেশি দরকার নেই গো, ওই 2 মাস 3 মাস পরে একটুখানি আসলেই হবে, তাতেই আমি চালিয়ে নিতে পারবো। ঠিক দেখো, একটা জিনিস, আমারও তো ইচ্ছা করে যে আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমার নাতনিটাকে একটা কিছু দিই, আমার মেয়েটাকে একটা কিছু দিই। মেয়ে টাকা দেবে, তোমরা যারা কমেন্টটা করো আমাকে যে মেয়ে টাকা দেয়, তো মেয়ের তো অনেক টাকা আছে, ওই জন্য উনি ভিউজ কামানোর ইচ্ছা নেই, ভালো করে ভিডিও দেয় না, জাতামাতা দেয়, অনেক কমেন্ট আসছে কদিন ধরে। এই কমেন্টগুলো পড়ে আমি কান্নাও করছিলাম কতক্ষণ। যাই হোক, আজকে সারাদিন মনটা খুব খারাপ ছিল, কী কথা চলে গেলাম। ও, যেটা বলছিলাম, আমার যদি কিছু আর্নিং হয়, সেই টাকাটা দিয়ে যদি আমি কিছু কিনে কাউকে দেই, সেই আনন্দটা কতটা তোমরা বোঝো বলো? হ্যাঁ, মেয়ে তো দেবেই, আমার না থাকলে, আমি না খেয়ে থাকলে কি আমার মেয়ে পারবে মাকে না খাইয়ে রাখতে বলো? কিংবা ভাড়া দিতে পারলাম না, লাইট বিল দিতে পারলাম না, যদি কোনো মাসে এলো না টাকা, মেয়ে তো দেবেই, কিন্তু আমারও তো ইচ্ছা করে। আর কি বলো তো, একটা ভিডিওতে অনেক কথা বলে ফেলছি, আমরা তো কোনোদিন লোকের বাড়ি কাজ করিনি, বা কোনো ঘর থেকে বেরিয়ে যে কাজ করে ইনকাম করে খাওয়ার মতো তো মানে কোনো দিন করিনি, তো ওই জিনিসটা মানে ভেবেও পারিনি।
পরিস্থিতি এসছে আমার জীবনে, কিন্তু ভগবান আমাকে করতে দেয়নি, বুঝলে? এটাই। চলো, যতক্ষণ ক্যামেরা অন থাকবে বুকে নেবো। পেটটা ভরে গেছে, এখন ঘুম পাচ্ছে। গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনই আমি লাইভে আসবো, 10:30 বাজে। হাত মুখটা ধুয়ে নিই, দিয়ে লাইভে আসবো। টাটা, গুড নাইট।